সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শেখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, হামজা নুন জের ইং, বাংলা অনাস্কার মতো ইকফা গুন্নাটি হবে। ওয়া ইং, হামজা কেন বলছে আলিফকে? যদি জের জাবার পেশ বা আলিফের ওপর নিচে যদি যে কোনো শব্দ বা জের জাবার আসলেই আলিফকে হামজা পড়তে হয়, তাহলে হামজা নুনজের ইং, বাংলা অনাস্কার মতো। ওয়া ইং, ত লাম যাবার তল, লাম কব যাবার লা ক, কলকলা, তল লা ক, তা পেশ তু, মিম অপেশ মু, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তলাকতুমু, হা নুন পেশ হুন, নুন যাবার না, হুন না, এখানে ওয়াজিব গুন্না। মিম নুনজের মিং, ইকফা গুন্না। ফা যাবার ফা, নুন সদের নিস, ফানিস, ফা পেশ ফু, ফানিস ফু। মিম আলি যাবার মা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, র দদ যাবার রদ, ফারদ, তা মিম পেশ তুম, ফারদ তুম। হামজা লাম জের ইল, লাম আলি যাবার লা, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি, তার জন্য তিন আলিফ টেনে পড়বেন। এরকম ভাবে ইল্লা, হামজা ইয়া যাবার আই, ইয়া আইন যাবার ইয়া, আই ইয়া। ফা ওয়াফিস ফু, নুন যাবার না, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে ঈদগামে বা গুন্না। আই ইয়াফুনা, হামজা অ যাবার আউ, ইয়া আইন যাবার ইয়া, ইয়া আইনকে মোটা করে এবং গলা চিপে পড়বেন। আইনটিকে এই হামজার মতো উচ্চারণ করবে না, আইনটিকে একটু চিপে পড়বেন। ইয়া আইন যাবার ইয়া, ইয়া আইন যাবার ইয়া। ফা পেশ ফু, ওয়া লাম যাবার ওয়াল, আউ ইয়াফু ওয়াল, ওয়াল। লাম যাবার লা, জাল জি, লাজি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, ইয়া যাবার ইয়া, বিয়া দাল জের দি, বিয়া দি, হা খারজের হি, বিয়া দিহি, খার জেরে এক আলিফ টেনে পড়বেন। আইন কপেশ ইউক, ইউক, আইনটিকে একটু মোটা করে গলা চিপে পড়বেন। ইউক, এখানে কলকলা হবে। দাল যাবার দা, ইউক দা, তা নুন পেশ তুন, এখানে ওয়াজিব গুন্না। ইউক দা তুন, নুন জের নি, কাফ আলি জের কা, নিকা হাজের হি, নিকাহি, এখানে তো আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে হি না বলে সাকিন দিবেন, জজম বা সাকিন যেটাই বলেন দিবেন, দিয়ে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। নিস, এখানে নিকাহ, এভাবে তিন আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, হামজা নুন যাবার আন না বলে আং, বাংলা অনাস্কার মতো ইকফা গুন্না। ওয়া আং, তা আইন যাবার তা, ফা অপেশ ফু, এই চিকন চিহ্ন তার জন্য তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি। ওয়া আং, ওয়া আং, ওয়া আং তাফু, তাফু, আইনটিকে উচ্চারণ করবেন অবশ্যই, শব্দগুলো স্পষ্টভাবে উচ্চারণ করবেন এবং মনে রেখে পড়বেন। হামজা কব যাবার আক, র যাবার র, আক র, বা পেশ বু, আক রবু, এখানে কলকলা হবে আর র উচ্চারণটি র হবে, রা কখনোই পড়বেন না, মোটা অক্ষর আকার উচ্চারণ হয় না। লাম তাজের লিত, তা
জবর তাক, লিত্তাক, ওয়া খাড় জবর ওয়া, লিত্তাকওয়া। খাড় জবর যদি থাকে তাহলে এক আলিফ টেনে থেমে যাবেন। এখানে জিম ত আছে, থেমে যেতে হবে, থামবেন। এখানে কলকলা হবে। ওয়া জবর ওয়া, লাম আলি জবর লা, ওয়ালা। জবর পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। তা নুন জবর তাং, শিন জবর সা, তাং সা, ওয়াও লাম পেশ উল, তাং সা উল। এখানে ইকফা গুন্না। ফা জবর ফাদ, লাম জবর লা, ফাদ লা। ওয়াই জবর ওয়াই, নুন জবর না, ওয়াইনা, কাপ মিম পেশ কুম, ওয়াইনা কুম। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। এখানে ওয়াজিব গুন্না। ল হা, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। লাম খাড় জবর ল, হা জবর হা, ল হা। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে যদি জাবার বা পেশ থাকলে এখানে মোটা করে পড়তে হবে। ল হা। বাজের বি, মিম আলি জবর মা, বিমা। জাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ত আইন জবর ত, মিম জবর মা, ত মা। লাম অপেশ লু, ত আমালু, নুন জবর না, ত আমালু না। পেশের পর অসাকিন, এক আলিফ টেনে পড়বেন। বা জবর বা, স দিয়ে সি, ওয়াসি, রদ পেশ রুন, ওয়াসি রুন। জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। আর বাসি রুন না বলে এই দুই পেশ বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন, কেন এখানে থামতে হবে তার জন্য সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। এইভাবে হবে ওয়াসির। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আপনারা যদি এভাবে রিডিং পড়তে চান তাহলে অবশ্যই এই ভিডিওগুলি দেখে স্পষ্টভাবে বানান করে এবং প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।